আজকে আমি পড়াবো তোদেরকে লেসন 11 ড্যানিয়েল ডিফোর লেখা দ্য শিপরেক সেলার। এই শিপরেক সেলার দেখ নামটা লিখেছি ড্যানিয়েল ডিফোর। এই যে লেখাটা এটা নেওয়া হয়েছে তার বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো থেকে। রবিনসন ক্রুসো যদি তোরা বাংলা বা ইংরেজিতে পারিস পড়ে নিস, বাংলায় অনুবাদ পাওয়া যায়, পড়লে আশা করি ভালো লাগবে। আচ্ছা, ড্যানিয়েল ডিফো কে ছিলেন? ড্যানিয়েল ডিফো ওয়াজ অ্যান ইংলিশ রাইটার এন্ড জার্নালিস্ট। উনি একজন ইংরেজ লেখক এবং একজন সাংবাদিক ছিলেন। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নভেল রবিনসন ক্রুসো। আমি কিন্তু এটা আগেই বলেছি, উনি বিখ্যাত ছিলেন, সব থেকে বেশি বিখ্যাত রবিনসন ক্রুসো উপন্যাসের জন্য। এ প্রলিফিক এন্ড ভার্সেটাইল রাইটার, মানে প্রচুর লিখেছেন এবং বিভিন্ন জিনিসের উপর লিখেছেন তিনি। ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস এন্ড জার্নালস অন ভেরিয়াস টপিকস। তিনি প্রচার পুস্তিকাও লিখেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও লিখেছেন। এখানে বলেই দিয়েছে, দেখ এই পুরো গল্পটা সিনপসিসটা দেওয়া আছে। The following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. The following text, নিম্নলিখিত টেক্সটটা adapted মানে নেওয়া হয়েছে from a section, একটা অংশ থেকে ড্যানিয়েল ডিফোর বিখ্যাত নভেল রবিনসন ক্রুসো। এবং এখানে বলছে সে ক্রুসো কি করে জাহাজডুবি হওয়ার পর নিজেকে পেয়েছিল একটা পরিত্যক্ত দ্বীপে। It also gives us an inspiring account of how he makes the island habitable with his artwork. এটাতে আরো আছে একটা আমাদেরকে উদ্বুদ্ধ করার মতন বর্ণনা, যেখানে রবিনসন ক্রুসো নিজের বর্ণনা দিচ্ছে কি করে সেই দ্বীপটাকে বাসযোগ্য করে তুলেছিল তার অসম্ভব কঠোর পরিশ্রমের দ্বারা। আচ্ছা, এখানে আমি এটা শুরু করার আগে তোদেরকে যেটা একটা জিনিস বলবো, যেটা তোদের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে যে লেখাটা শুরু হচ্ছে কবে না, সেপ্টেম্বর 30। এখানে শুরু হচ্ছে সেপ্টেম্বর 30, 1659। সেপ্টেম্বর 30, 1659 এ শুরু হচ্ছে। বলছে যে এটা কিন্তু একটা ডায়েরি এন্ট্রি, এটা একটা ডায়েরিতে লেখা আছে বর্ণনাটা। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. আমি রবিনসন ক্রুসো, মানে মিজারেবল মানে যে একদম খুব দুর্দশাগ্রস্ত। রবিনসন ক্রুসো জাহাজডুবি হওয়ার পর, সমুদ্রের প্রচন্ড তুফান ওঠার ফলে জাহাজডুবি হওয়ার পর আমি এই উপকূলে এসে ঠেকলাম। কোন কিসের উপকূল? একটা পরিত্যক্ত দ্বীপের। কত তারিখে? 30 সেপ্টেম্বর 1659। I call it the island of despair, এবং রবিনসন ক্রুসো সেই দ্বীপটার নাম দিল আইল্যান্ড অফ ডেসপেয়ার। ডেসপেয়ার মানে হতাশা, ডেসপেয়ার মানে হতাশা। আচ্ছা, I was almost dead and the rest of my ship's company was drowned. আমি প্রায় মরণাপন্ন এবং বাকি আমার সঙ্গী সাথীরা তারা সবাই ডুবে গেছে। I had neither food, house nor clothes. আমার কাছে না ছিল খাবার, না ছিল আশ্রয়, হাউস মানে এখানে আশ্রয়, না জামা কাপড়, রুটি কাপড়া ও মাকান, যেটা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। I feared I would be devoured by wild beasts. আমি ভাবলাম যে আমাকে গিলে খাবে একদম জঙ্গলি প্রাণীরা। When night came, যখন রাত হলো, I slept in a tree for fear of wild creatures. আমি তখন রাতে গাছে উঠে ঘুমোলাম, কারণ কি আমি ভয় পাচ্ছিলাম যে বন্য প্রাণীদেরকে আমি ভয় পাচ্ছিলাম। It rained all night. সারা রাত বৃষ্টি হলো। The rain continued through the next day with gusts of wind. পরের দিনও বৃষ্টি হতে থাকলো এবং তার সঙ্গে বইতে থাকলো ঝোড়ো হাওয়া। Only a wreck of my ship was to be seen at low water. এবং নিচু জলের যে নিচু জায়গায় যেখানে কম জল আছে সেখানে আমার জাহাজ ভাঙা জাহাজের একটা টুকরো দেখা গেল। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. আমি সাঁতরে সেই ভাঙা অংশটায় গেলাম। কিসের জন্য গেলাম? আমি খুঁজছিলাম একটু
খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. আমি কি পেলাম? একটুখানি কাঠ পেলাম, মোটা দড়ি পেলাম, কেবল, স্ট্রিং সরু দড়ি পেলাম, এ নাইফ একটা ছুরি পেলাম, পেরেক পেলাম, নেইলস এন্ড এ গান এবং একটা বন্দুক পেলাম। I also collected a hammock and some canvas with which I made a tent. আমি একটা হ্যামকও পেলাম। হ্যামক হচ্ছে এক ধরনের জাল জাল দোলনা, যেটা সাধারণত বীজগুলোতে ব্যবহার করা হয়। দুটো গাছের মাঝখানে দুটো গাছ এরকম থাকবে, তার মাঝখানে এরকম জাল জাল এটা টাঙিয়ে দেওয়া যায়, এখানে মানুষরা শুতে পারে, রেস্ট নিতে পারে। আমরা বিভিন্ন বিচের ছবি বা বিভিন্ন সিনেমাতে দেখেছি হ্যামক। অ্যান্ড সাম ক্যানভাস, আর একটা মোটা ক্যানভাসের মতন মোটা, মানে ত্রিপলের মতন মোটা কাপড় পেলাম, with which I made a tent, যেটা দিয়ে আমি একটা তাঁবু খাটালাম। I got some ink and paper, আমি কিছু কালি এবং কাগজও পেলাম। I also found some money, আমি কিছু টাকাও পেলাম, but they were useless to me in this barren island. কিন্তু সেই টাকাটা আমাদের এখানে barren মানে কিন্তু অনুর্বর নয়, এখানে barren মানে জনমানবহীন এই দ্বীপে সেই টাকাটা আমার কাছে একদম ইউজলেস ছিল, অপ্রয়োজনীয় জিনিস ছিল। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. আমি সাধারণ মানুষের ব্যবসাবাদের থেকে কয়েকশো যোজন দূরে ছিলাম। I was convinced, আমি বিশ্বাস করছিলাম, I had to spend the rest of my life alone in this wild, desolate island. যে আমাকে আমার বাকি জীবনটা এখানে এই পরিত্যক্ত বন্য জায়গায় কাটাতে হবে, এই দ্বীপটাতে। কি নাম দিয়েছিল দ্বীপটা? Island of Despair. I searched long for a place of safe habitation. আমি অনেক খুঁজলাম একটা নিশ্চিন্ত আশ্রয় তৈরি করার জন্য। I found a little plain on the side of a rising hill. আমি একটা ছোট্ট সমতল পেলাম একটা উঠে যাওয়া একটা পাহাড়ের পাশে। On the rocky wall of the hill, পাহাড়ের যে পাথুরে যে অংশটা, there was a hollow place running. একটা গর্ত ছিল, গর্ত মতন, যে পাথরটা ক্ষয়ে গিয়ে একটা গুহার মতন করেছে, like the entrance to a cave, যেন গুহার প্রবেশদ্বার। On the flat of the green just before this hollow, I resolved to pitch my tent. এবং এই সবুজের সমতলে ঠিক যে গুহার মতন যে গর্তটুকু আছে সেটার সামনেটায় আমি ঠিক করলাম I shall pitch my tent. Pitch my tent মানে তাঁবু খাটাবো। I cut the wood I collected into sticks. আমি যে কাঠ পেয়েছিলাম সেটাকে খুঁটিতে কাটলাম, খুঁটির আকার দিলাম সব। I drove them into the ground in a semicircle around my tent. এবং সেটাকে ধর, এটা যদি এরকম যদি টেন্ট হয় তার চারিপাশে সেমি সার্কেলে আমি সেগুলোকে পুরো খুঁটিগুলোকে এখানে 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 পুঁতে দিলাম। সব কি পুঁতে দিলাম? The stakes stood 6 inches apart from each other. এবং প্রত্যেকটা স্টেক, প্রত্যেকটা খুঁটি একে অপরের থেকে কতটা দূরে ছিল, কতখানি দূরে তোদেরকে বললে 6 inches। আচ্ছা, 6 inches apart ছিল প্রত্যেকটা। আর কি করলো? I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. আর আমি সেই বাকি যে দড়িটা জোগাড় করেছিলাম, মোটা যে দড়িটা, সেটাকে যেটা জাহাজ থেকে পেয়েছিল যে দড়িটা, সেই দড়িটাকে কি করলো, সেটাকে ওই খুঁটিগুলোর চারিপাশে বেড়ার মতন লাগিয়ে দিল। I used a short ladder to go over the fence. আর একটা ছোট্ট মই তৈরি করলাম, যেটা দিয়ে টোপকে, ওই বেড়াটা টোপকে, নিচে যে বেড়াটা তৈরি করেছে সেই টোপকে ওটা যাবে। আর তারপর কি করলো, ওয়ান্স ইন, একবার ওই ঘেরাটার মধ্যে ঢুকে গিয়ে I withdrew the ladder after me, আমি আমার মইটা তুলে নিলাম, so that I was completely fortified, যাতে আমি সম্পূর্ণ সুরক্ষিত ছিলাম against the world outside, বাইরের জগৎটা থেকে। Into this tent I brought all my stores and provisions. আর এই তাঁবুতেই আমি নিয়ে এলাম আমার সমস্ত সঞ্চয় এবং যা কিছু প্রয়োজনীয় জিনিস ছিল। After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. প্রায় 10-12 দিন থাকার পর আমার কি মনে হলো যে আমি সময়টা ভুলে যাব, সময়টা মাপতে ভুলে যাব। কেন সময় মাপতে কেন ভুলে যাব? This was because I had neither watch nor calendar. আমার কাছে না ঘড়ি আছে না ক্যালেন্ডার আছে।
To prevent this, এটা আটকানোর জন্য I cut with my knife upon a large post the date of my landing. আমি একটা বড় কাঠের পোস্টে সেটা ডেট অফ মাই ল্যান্ডিংটা লিখলাম। এই দেখ, এই ল্যান্ডিং ডেটটা এটা সেপ্টেম্বর 30, 1659. I put a notch with my knife for every day. দিয়ে সেই কাঠের পোস্টার আমি প্রত্যেকদিন একটা করে এরকম করে, আমার কাছে তো পেন আছে, ছুরি নেই, আর এটা কাঠের পোস্ট নয়, সেজন্য আমি দেখাচ্ছি যে এইভাবে দাগ দিতে লাগলাম যে কতদিন আছি, কতদিন এসছি এখানে বোঝানোর জন্য। After a long spell of rain, I saw some fair weather around 7th November. অনেক দিন বৃষ্টি হওয়ার পর আমি একটু ভালো আবহাওয়া দেখতে পেলাম। কখন? না, 7th November। সেপ্টেম্বরে আসার পর ভালো আবহাওয়া খুঁজে পেল কখন? না, সেপ্টেম্বরে এসেছিল, তারপর ভালো আবহাওয়া কখন এলো? 7th November। 7th November তাহলে কি করলো? I spent the next couple of days making small wood boxes. পরের কয়েকদিন আমি কাটালাম ছোট ছোট কাঠের বাক্স তৈরি করতে। To keep my provisions dry from the rain. আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রটাকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য। Among the things I rescued from the ship, জাহাজ থেকে আমি যা যা উদ্ধার করে নিয়ে আসতে পেরেছিলাম, there was a small bag of corns meant for poultry feed. দানা শস্যের একটা ছোট ব্যাগ ছিল যেটা মুরগিদেরকে খাওয়ানোর জন্য ছিল। Most of it had been devoured by rats. বেশিরভাগটা ইঁদুরে খেয়ে দিয়েছে। I saw nothing but husks and dusts in the bag. আমি তাতে খুদকুড়ো ছাড়া কিছু দেখতে পেলাম না। I emptied the contents outside my wall. আমার যে কাঠের সেই দেয়াল যেটা বানিয়েছিলাম তার চারপাশে, তার বাইরে আমি ওটা ফেলে দিলাম। This was a little time before the great rains. তুমুল বৃষ্টি হওয়ার কিছুদিন আগে। A month later I discovered green stalks shooting out of the ground. এক মাস পরে আমি পেলাম যে সবুজ স্টকস মানে এটার অনেকগুলো মানে আছে। এখানে স্টকস মানে হচ্ছে স্টেমস, সরু সরু কাণ্ড দেখতে পেলাম যে, এবং I was astonished to discover it was perfect green barley. এবং আমি খুব অবাক হয়ে আবিষ্কার করলাম যে এটা হচ্ছে একটা নিখুঁত সবুজ বার্লি। তোরা জানিস বার্লি এক ধরনের শস্য। By the June of 1660, I had gained security of food and shelter. আচ্ছা, June 1660 মধ্যে কি করলো? কি পেল? নিরাপত্তা পেল। কিসের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলো? খাদ্য এবং আশ্রয়। In this same month, I developed a high fever and lay weak and thirsty. এই মাসেই আমি খুব জ্বর হলো এবং আমি দুর্বল হয়ে তৃষ্ণার্ত হয়ে শুয়ে থাকলাম। I recovered around 30th and gradually felt stronger than the day before. আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম 30 নাগাদ, আর আগের দিনের থেকে আরো যত দিন গেল আমি নিজের ভেতরে শক্তি অনুভব করলাম। On 15th of July, আচ্ছা এরপর কি? তাহলে জুনের মধ্যে খাদ্য সুরক্ষা হয়ে গেছে মোটামুটি। তারপর কি করলো? জ্বর হলো। জ্বর হওয়ার পর 30 তারিখ মতন, তারপর আর একটা ডেট বলছে, সেটা হচ্ছে 15th July। এটা কখন সাল? 1660 কিন্তু। I took a more particular survey of the island. আমি পুরো দ্বীপটাকে মানে একটা তদারকি করতে গেলাম পুরো। Around 2 miles up, I found a brook with pleasant meadows by its bank. 2 মাইল উঁচুতে, 2 মাইল দূরে আমি একটা ঝর্ণা পেলাম। ব্রুক মানে ঝর্ণা, স্প্রিং লিখতে পারিস, ছোট্ট নদী বা ঝর্ণা। ঝর্ণাটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। With pleasant meadows, তার পাশে হচ্ছে খুব সুন্দর চারণ ভূমি, তার তীরে plain, smooth and covered by grass. মসৃণ একদম এবং সমতল এবং ঘাসে ঢাকা। In a woody part, I found melons in great abundance and great trees. আর যেদিকে কাষ্ঠল অংশ যেখানে কাষ্ঠল অংশ বলছি, যেদিকে বন যেটা ছিল, সেখানে আমি কি পেলাম? সেটা হচ্ছে মেলন্স। যেটা বন ছিল ওইখানে যেদিকে, সেদিকে পেলাম মেলন্স, গ্রেপস। মেলন্স তরমুজও বলতে পারিস, ফুটিও বলতে পারিস, ঠিক আছে? মেলন্স পেলাম, গ্রেপস পেলাম, আর কি পেলাম?
The grapes were ripe and rich. সমস্ত আঙুরগুলো খুব পাকা এবং দারুণ সুস্বাদু ছিল. Further into the land, I found a great number of cocoa, orange and lemon trees. আর বনের ভেতরে আরো পেলাম কোকো গাছ, কোকো, অরেঞ্জ, কমলা লেবু পেলাম, আর কি পেলাম, লেবু পেলাম. কোকো গাছ ভীষণ ইম্পর্টেন্ট. চকলেট সবাই খাস, কোকো থেকে চকলেট তৈরি করা হয়. আচ্ছা, I carried great parcels of fruits homeward and the journey took me 3 days. আমি বড় বড় অনেকগুলো বোঝা বানালাম ফলের এবং বাড়ির দিকে রওনা দিলাম. বাড়ি মানে সেই তাঁবু যেখানে খাটিয়েছে সেখানে, এবং এই যাত্রাটা আমার 3 দিন লাগলো. I was tempted to transfer my habitation to this valley of fruits. আমি খুব প্রলুব্ধ হলাম যে আমি এই ফলের উপত্যকায় নিজের বাসস্থানটা বদলে নেব. I did not. আমি করলাম না সেটা. কারণ I still hope to be rescued by some passing ship on the sea. আমি তখনও আশা করছিলাম যে সমুদ্র দিয়ে যদি কোনো জাহাজ পেরিয়ে যায় সেটা আমাকে উদ্ধার করবে. I did not want to enclose myself in hill and woods. আমি নিজেকে বন এবং পাহাড় দিয়ে ঘিরে বন্দি করে নিতে চাইছিলাম না. এনক্লোজ মানে ঢাকা পড়ে যাচ্ছিলাম বা বন্দি করে নিতে চাইছিলাম না. I stayed in view of the sea. আমি সমুদ্রটা যেন দেখতে পাই এরকম জায়গায় বাস করছিলাম. 10 months had passed since I had set foot on this island. 10 মাস কেটে গেছে এই দ্বীপে থাকার মধ্যে. একদম ভেবে দেখতো 10 মাস একা একা, একদম সম্পূর্ণ একা, অন্য কোনো মানুষের মুখ দেখতে পাইনি. Previously I had no lamp after dark. আগে আমার কাছে বাতি থাকতো না অন্ধকারের পর. I collected a little taro. আমি একটু প্রাণীর চর্বি জোগাড় করলাম and a small clay dish, আর একটা মাটির পাত্র বানালাম. To this I added a wick. এবং তাতে আমি কি করলাম, দিলাম মাটির পাত্রতে অ্যানিমাল ফ্যাটটা নিয়ে তাতে আমি একটা উইক দিলাম. এই উইকটা মানে হচ্ছে সলতে. এই যে WICK উইক মানে সলতে. আচ্ছা, দিয়ে I had thus made myself a lamp. আমি এভাবে নিজের জন্য একটা ল্যাম্প তৈরি করলাম. I now began to seriously consider the circumstance I was reduced to. এরপর আমি খুব গম্ভীরভাবে ভাবতে থাকলাম আমার নিজের অবস্থাটা, যে পরিস্থিতিতে আমি পড়েছি সেটা নিয়ে. I decided to describe my state of affairs in writing. আমি আমার পরিস্থিতিটা লিখিতভাবে বর্ণনা করতে চাইছিলাম. I began to keep a journal of every day's employment. আমি একটা জার্নাল, ডায়েরি রাখতে শুরু করলাম, প্রত্যেক দিনের সব কাজের খুঁটিনাটি লিখে. না, খুঁটিনাটি লিখতে পারলো না, সরি, মানে সব লিখতে শুরু করলো. I could not include all particulars. আমি সব খুঁটিনাটি দিতে পারলাম না, because gradually I ran out of it. ধীরে ধীরে আমার কাছে কালি ফুরিয়ে গেল. I found by the notches I cast on this post, it was September 30th again. আমি পেলাম যে সেই যে এগুলো দাগগুলো দিচ্ছিলাম পোস্টে, সেটা দিয়ে যেটা 30শে সেপ্টেম্বর ছিল. I had spent 365 days on this island. মানে বলছে আমি 365 দিন কাটিয়ে দিয়েছি এই আইল্যান্ডটা, মানে 1 বছর তার থাকা হয়ে গেছে. লেসনটা আমি লেসনটা পড়িয়ে দিলাম. তোদের কিছু সুবিধা অসুবিধা যা থাকবে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবি. আমি ইউটিউবে এটা আপলোড করে দিচ্ছি, আমাদের স্কুলের ইউটিউবে, স্কুলের যে চ্যানেলটা আছে ইউটিউব সেটাতে, এবং তার লিঙ্কটা শেয়ার করছি. এটা আর এর যা প্রশ্ন উত্তর সবকিছু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করব. থ্যাংক ইউ.